হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম কোনো মানুষই নেই বললেই চলে যাদের হঠাৎ করে কোনো লোনের প্রয়োজন হয় না। এখন বর্তমানে এমন কোনো মানুষ নেই যারা হঠাৎ করে লোন চায় না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো যে যাদের আর্জেন্ট বেসিসে লোনের প্রয়োজন তারা ইনস্ট্যান্টলি লোন অনলাইন থেকে কোথা থেকে পাবে। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা শুধুমাত্র ব্যাংকে চলে যাও যে একটা লোনের অ্যাপ্লাই করার জন্য, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, সেখানে কিন্তু কোনো কাজ হয় না। হয় তোমাদের সিভিল স্কোর ডাউন থাকার জন্য লোন রিজেকশন হয়ে যায়, কিংবা ইমিডিয়েটলি পাওয়া তো দূরের কথা 1 থেকে 2 মাস লাগিয়ে দেয় সেই শুধুমাত্র লোনটা পাওয়ার জন্য। এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে ইনস্ট্যান্টলি মিনিমাম 2000 থেকে ম্যাক্সিমাম 2 লাখ টাকা অবধি লোন তোমরা অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ক্রেডিট করে নেবে, শুধুমাত্র ঘরে বসেই কিভাবে তোমরা লোনটা পেয়ে যাবে ভিডিওতে আমি আজকে দেখাতে চলেছি। শুধুমাত্র তোমাদেরকে এখানে একটু ইএমআই রেটটাই একটু বেশি পরিমাণে প্রোভাইড করতে হবে, অর্থাৎ যে ইন্টারেস্ট রেটটা রয়েছে এখানে একটু সামান্য বেশি তোমাদেরকে দিতে হয়। তাতে কি হচ্ছে, তোমরা হঠাৎ করে ইনস্ট্যান্ট লোনটা তো পেয়ে যাচ্ছ। বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক যে কোন অ্যাপ ব্যবহার করে আমরা ইনস্ট্যান্টলি লোনটা খুব ইজিলি পেয়ে যাই। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। ইনস্ট্যান্টে লোন পাওয়ার জন্য আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করে নেব, আর এর মধ্যে আমরা সার্চ করে নেব ইনস্ট্যান্ট লোন অ্যাপ। তো তোমরা দেখতে পাবে এখানে বহু রকমের অ্যাপ, যেই অ্যাপগুলোর মাধ্যমে ইনস্ট্যান্টলি লোন পাওয়া যায়। তো এর মধ্যে দেখো একটা অ্যাপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্রাঞ্চ পার্সোনাল ক্যাশ লোন অ্যাপ। তো এই অ্যাপটা তোমরা প্রথমে রিভিউ দেখতে পারো। এটা 25 লক্ষের উপর রিভিউ রয়েছে, 4.5 রেটিংস রয়েছে, আর এছাড়াও রয়েছে এটা 5 কোটির উপরে ডাউনলোড। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এই অ্যাপটা কতটা ভালো। তো এটারই যখন আমরা অ্যাবাউট সেকশন যখনই চেক করব, তোমরা প্রথমেই দেখতে পাবে যে এখানে মিনিমাম 500 টাকা থেকে ম্যাক্সিমাম কিন্তু 2 লাখ টাকা অবধি লোন পাওয়া যাবে। তো এখানে তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ আর তোমাদের প্রোফাইল ওয়াইজ কিন্তু এখানে লোন প্রোভাইড করা হবে। এছাড়াও দেখো এখানে টেনিওর কত দিনের জন্য রয়েছে আর কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটের উপরে, সেই সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেগুলো তোমরা দেখে নিতে পারো। যেমন এখানে টেনিওর দেখো রয়েছে 62 দিন থেকে 12 মাস অবধি। তো তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ নিতে পারো। এছাড়াও দেখো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, যদি 20,000 টাকা লোন নাও, টেনিওর যদি 3 মাসের হয়, এপিআর রেঞ্জ কত, ইন্টারেস্ট রেট কত, প্রসেসিং ফিস কত, তো এই টাকার উপর তোমাদের জিএসটি কত টাকা দিতে হচ্ছে, ইন্টারেস্ট রেট কত, ইএমআই কত, আর টোটাল অ্যামাউন্ট ডিসবার্সড কত টাকা হবে, আর টোটাল তোমাদেরকে কত টাকা রিপেমেন্ট করতে হবে, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা তোমরা ভালোভাবে প্রথমে পড়ে নেবে। প্রথমে আগে বুঝে নেবে যে তোমরা কত টাকা নিচ্ছ আর কত টাকা তোমাদের এই কোম্পানিকে রিটার্ন দিতে হচ্ছে। এছাড়াও দেখো তোমরা যখন নিচের দিকে স্ক্রল করে চলে যাবে, এর নিচে দেখো আরও কিছু ডিটেলস তোমরা দেখতে পাবে। এখানে এই ডিটেলসগুলো তোমরা যখনই চেক করবে, এই ডিটেলসগুলোতে দেখো দেওয়া রয়েছে যে এখানে কিন্তু লেট পেমেন্ট করার কিন্তু একটা ফিস লেগে যাবে। এছাড়াও এখানে আরও অনেক কিছু ডিটেলস টার্ম কন্ডিশন রয়েছে, যেগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে। এছাড়াও দেখো এখানে রয়েছে যে কোনো পেপার ওয়ার্ক লাগবে না, আর ইজিলি তোমরা 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে অ্যাক্সেস করতে পারবে, কুইক আর ইজি। আর এখানে তোমরা মানিটা যে কোনো টাইমে তোমরা ঘরের পারপাসে হোক বা বিজনেসের পারপাসে হোক তোমরা নিতে পারবে। আর এখানে সবথেকে বড় কথা লোয়ার ফিস, এরা দাবি করছে যে এরা কিন্তু সবথেকে বেশি কম ফিস নেয়। এছাড়াও দেখো এখানে কোন কোন লোন প্রোভাইড করা হয় এই অ্যাপের মাধ্যমে সব কিছু ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যেগুলোর মধ্যে মেডিকেল লোন রয়েছে, শপিং লোন আছে, হোম লোন আছে, কনজিউমার ডাবল লোন আছে, এডুকেশন আছে, ভেহিকেল আছে, ট্রাভেল আছে, ওয়েডিং ম্যারেজ প্ল্যানের জন্য আছে, স্টুডেন্ট লোনও আছে, যেগুলো তোমরা এখান থেকে কিন্তু ইজিলি অ্যাপ্লাই করে পেয়ে যেতে পারো। এছাড়াও এখানে অ্যাবাউট সেকশনে আরও অনেক রকম ডিটেলস রয়েছে, যেগুলো তোমরা দেখে নিতে পারো লোন নেওয়ার আগে। তো লোন নেওয়ার জন্য প্রথমে এই অ্যাপটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এই অ্যাপটাকে ওপেন করে নেব। ওপেন করলে তোমরা দেখতে পাবে ঠিক এই ধরনের ইন্টারফেস তোমাদের কাছে চলে এসেছে, যেখানে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে দেখবে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রথমে সিলেক্ট করতে হবে, যেমন কন্টিনিউ ইন ইংলিশ আমি অপশনে ক্লিক করছি। তারপর নিচে দেওয়া থাকে যে কন্টিনিউ অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই অপশনের মধ্যে ক্লিক করবে। এরপর এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করে নেবে। তারপরে সেই লিখিত মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি রিসিভ হবে, সেই ওটিপিটাকে তোমরা এখানে ইনপুট করবে, অথবা এটা অটোমেটিকলি এখানে ইনপুট হয়ে যাবে। তারপর এখানে তোমরা একটি 4 ডিজিটের পিন সেট আপ করে নেবে। পিন সেট আপ করে নেওয়ার পর দেখবে এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে তোমাদের গুগল অ্যাকাউন্টটাকে তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে, দিয়ে তোমাদের ইমেলটাকে ভেরিফাই করে নিতে হবে।
তারপরে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে তোমরা যে নিচে যে স্টার্ট এ লোন অ্যাপ্লিকেশন অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনটার মধ্যে ক্লিক করে নিতে হবে। তার আগে তোমাদেরকে বলে দিই, এখানে প্রথমে অপশনগুলো দেওয়া রয়েছে, সেই অপশনগুলোকে আমাদের ফলো করতে হবে। যেমন অ্যালাউ পারমিশন প্রথমে করতে হবে, তারপর প্যান কার্ড ভেরিফাই করতে হবে, তারপরে তোমাদের ভেরিফাই করতে হবে তোমাদের আইডেন্টিটি, তারপরে দিতে হবে ইনকাম ডিটেলস, তারপরে একদম লাস্টে তোমাদেরকে অ্যাড করতে হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তোমরা টাকাটা নেবে এবং যেই অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা ডেবিট করাবে অর্থাৎ ইএমআই শোধ করবে। তারপরে দেখো এখানে পরপর যে অ্যালাউ অ্যাক্সেসের অপশনগুলো দেখতে পাচ্ছ, সেগুলোকে তোমরা পরপর অ্যালাউ করে যাবে। এরপরে দেখো এখানে তোমাদের 10 ডিজিটের যে প্যান কার্ডের নাম্বার, সেটাকে তোমাদেরকে এখানে ইনপুট করে নিতে হবে। তারপরে টার্ম কন্ডিশনে এগ্রিড করে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে তোমাদের আইডেন্টিটি টাইপটাকে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে দেখো আইডেন্টিটি টাইপ অপশনে যখনই তোমরা ক্লিক করবে, এখানে তোমরা দেখতে পাবে দুটো অপশন, একটা হচ্ছে আধার কার্ড, একটা হচ্ছে ভোটার আইডি কার্ড। তো তোমাদের যেটা ডকুমেন্ট আইডেন্টিটি প্রুফ হিসাবে, সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে দেখবে এখানে ভেরিফাই ইউর আইডির একটা পেজ খুলে যাবে। এখানে যেমন আমি আধার কার্ডটাকে সিলেক্ট করেছি, তো সেই অপশনটাই চলে এসেছে। তারপর একটা সেলফিও নিতে হবে। তো নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে। সেলফি ভেরিফাইয়ের টাইমে দেখবে যখনই তোমরা ক্যামেরা ওপেন করতে যাবে, এই ধরনের পেজ চলে আসবে। তো এখানে দেখো প্রথম যে অপশনটা ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশনটার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। তারপর তোমাদের ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে, তোমাদের নিজেদের আইডেন্টিফাই বা ফেসটাকে তোমরা ভেরিফাই করে নেবে। এরপরে দেখো এখানে তোমাদের কিছু পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। যেমন প্রথমে দিতে হবে তোমাদের নাম, প্যান কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে দিতে হবে তোমাদের জেন্ডার, তারপরে তোমাদেরকে দিতে হবে অ্যাড্রেস। যে ডিটেলসগুলো সব কিছু আধার কার্ডের মধ্যে আছে, সেই সব ডিটেলসগুলোই তোমরা এখানে ইনপুট করবে। পার্সোনাল ডিটেলসগুলো ইনপুট করার পরে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের একটি পেজ চলে এসেছে। এখানে অনেকগুলো লোন নেওয়ার অপশন তোমরা পাবে, যেই অপশনটা তোমাদের প্রেফারেন্সের মধ্যে পড়ে বা তোমাদের প্রোফাইলের অর্থাৎ তোমাদের প্যান কার্ড ভেরিফিকেশনের পরে কিন্তু এখানে অ্যামাউন্টগুলো শো করবে, যেই অ্যামাউন্টগুলোর জন্য তোমরা এলিজিবল। যেমন আমার এখানে দেখো 50,000 টাকা লোন অ্যামাউন্ট শো করছে। তো যখনই আমরা এখানে ক্লিক করব, এখানে দেখো সিলেক্ট লোন টার্মসের একটি অপশন। তো এখানের পাশের মধ্যে ক্লিক করলেই তোমরা এখান থেকে লোন টার্মসগুলো দেখতে পাবে। তো লোন টার্মসের অপশানে দেখো যখনই ক্লিক করেছি, এখানে দেখো 180 দিনের রয়েছে একটা, আর 270 দিনের রয়েছে একটা। তো যে কোনো টেনিওরটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি যেমন 180 দিনেরটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সেক্ষেত্রে দেখো এখানে আমার কত টাকা মোট ব্যালেন্স হচ্ছে, কত টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে, কত টাকা আমাকে এখানে ইন্টারেস্ট রেট পেমেন্ট করতে হবে, প্রসেসিং ফিস কত, সব কিছু ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তো যেটা একটু অনেকটাই বেশি, তো আমি এখানে যেমন একটা কম অ্যামাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। যেমন এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি 30,000 টাকাটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে আবার ক্লিক করে দেবো। তারপরে দেখো এখানে আবার লোন টেনিওরগুলো দেখা যাচ্ছে। যেমন এখানে রয়েছে 120 দিনের, আবার 180 দিনের। তো তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ তোমরা এখানে 120 দিন অথবা 180 দিনটাকে সিলেক্ট করে নিতে পারো। পাশে যেমন দেওয়া রয়েছে দেখো যে 120 দিন যদি তোমরা সিলেক্ট করো, তো সেক্ষেত্রে দেখো তোমাদেরকে ইন্টারেস্ট রেট কত টাকা প্রোভাইড করতে হবে, আর 180 দিন সিলেক্ট করলে কত টাকা ইন্টারেস্ট রেট প্রোভাইড করতে হবে, সেই অনুযায়ী তোমরা এখান থেকে কিন্তু টেনিওরটাকে সিলেক্ট করে নেবে, সেটাতে সুবিধা হবে। তারপরে তোমরা দেখতে পাবে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। যেমন আমি এখানে 120 দিনটাকে সিলেক্ট করে নিয়েছি। তো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের টোটাল প্রসেসিং ফিস প্লাস জিএসটি কত, ডিসবার্সড অ্যামাউন্ট কত, ইন্টারেস্ট কত টাকা দিতে হচ্ছে, আর কত টাকা মোট পেমেন্ট করতে হচ্ছে দেওয়া রয়েছে। তো নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। এছাড়াও দেখো ভিউ লোন ডিটেলসে যখনই তোমরা ক্লিক করবে, লোনের সমস্ত কিছু ডিটেলস সব কিছু তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পরে দেখবে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। এখানে তোমাদেরকে কনফার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদেরকে এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখো হুইচ অ্যাকাউন্টের একটি অপশন রয়েছে, সেই অপশনটার মধ্যেই আমরা ক্লিক করে নেব। এখান থেকে তারপর তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, ব্যাঙ্কের নামটা সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেওয়া থাকা যে অ্যাপ্লাইয়ের অপশনটা তোমরা দেখতে পাবে, সেই অ্যাপ্লাই অপশনটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। অ্যাপ্লাই করার পরে দেখবে এখানে ইউজার লোন এগ্রিমেন্টের একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের লোনের সমস্ত কিছু যাবতীয় তথ্য সব কিছু দেওয়া থাকবে, যেগুলো তোমরা কিন্তু কনফার্ম করার আগে বা অ্যাকসেপ্ট করার আগে ভালোভাবে পড়ে নেবে। তারপর যে চেক বক্সটি থাকবে সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক হয়ে যাওয়ার পরে সব কিছু অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে, যেখানে দেওয়া থাকবে যে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর আ লোন। তো তোমাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে আর কত টাকা মোট তোমাদের লোন অ্যাকাউন্টে ডিসবার্সড হয়েছে, সব কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো একদম নিচে একটি অপশন রয়েছে এনরোল ইন অটো ডেবিট।
তো এই অপশনটাকে তোমাদের কিন্তু সেট আপ অবশ্যই করে নিতে হবে যারা অনলাইন থেকেই ডেবিট করাতে চাও। এই অপশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে এখানে তোমাদের ডেবিট কার্ডের ডিটেলস চাইবে অথবা কোনো ইউপিআই আইডি বা ইউপিআই অ্যাপের ডিটেলস চাইবে, যেখানে তোমাদের কিন্তু অটো পে ম্যান্ডেটটাকে অ্যাক্টিভেট করিয়ে নিতে হবে। সেটা তোমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে গেলেই কিন্তু সেখান থেকে তোমরা ইজিলি এখান থেকে লোন অ্যাকাউন্টের যত তোমাদের ইন্টারেস্ট রেট সমেত যত টাকা তোমাদের ইএমআই ভরতে হবে তোমরা ওখান থেকে ডেবিট করিয়ে নিতে পারবে। আর এছাড়াও তোমরা ওই ব্যাংকে গিয়েও কিন্তু ডাইরেক্টলি তোমাদের ইএমআইটাকে সেট আপ করে দিয়ে আসতে পারবে, তো সেটাও তোমরা করতে পারো। লোন অ্যাপ্লাই করে যাওয়ার পরে তারপরে তোমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে তোমরা একবার চেক করে নেবে, দেখবে এই ধরনের একটি পেজ তোমাদের কাছে শো করবে। এখানে দেখা যাচ্ছে যে ইওর মানি ইজ ইন ব্যাংক, অর্থাৎ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। এখানে যেমন আমি 30,000 টাকা লোন অ্যাপ্লাই করেছিলাম, তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে 28,526 সমস্ত কিছু ডিডাকশন করার পরে এই অ্যামাউন্টটা কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে গেছে। তো অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়েছে কিনা আগে প্রথমে ভালোভাবে তোমরা চেক করে নেবে। চেক করার পরেই নিচে দেওয়া থাকা কনফার্ম রিসিপ্ট অফ লোন অপশনের মধ্যে তোমরা ক্লিক করে সেটাকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পারলে যে তোমরা যারা ইনস্ট্যান্টলি লোন চাইছো, তো এই ব্রাঞ্চ অ্যাপের মাধ্যমে তোমরা কিভাবে ইনস্ট্যান্টলি আর ইজিলি কোনো রকম ইনকাম প্রুফ ছাড়াই বা সিভিল স্কোর ছাড়াই কিভাবে তোমরা এখান থেকে লোন পেয়ে গেলে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।